আমি সারাদিন কি কাজ করি তার পাশাপাশি কি রান্নাবান্না করি তার কিন্তু একটি ভিডিও বানিয়ে থাকি। সেটাই আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তেমনি আজ আমি সকাল থেকে কি কাজ করলাম তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালে আজ একদম শর্টকাটে নাস্তা বানিয়ে নিয়েছিলাম। শর্টকাটে বললে ভুল হবে, পরোটা বানিয়েছি, তার পাশাপাশি ডিম পোস্ট করে নিয়েছি। এবং যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু দুধ চা খাওয়া যাবে না, তেমন খাওয়া যাবে যারা খায় তারা কিন্তু দুধ চাই খায়, কিন্তু আমার কাছে চা খেতে তেমন একটা ভালো লাগে না। কিন্তু একটু রং চা খেলে ভালোই হয়। ঠান্ডার সময় একটু রং চা খেলে শরীরটাও ভালো থাকে আর ঠান্ডাটাও লাগার কোনো সম্ভাবনা থাকে না। তারপর রং চা বানিয়ে নিয়েছিলাম। সকালে নাস্তাটাও করে নিলাম, রং চা, পরোটা, তার সাথে ডিম পোস্ট দিয়ে। পাশাপাশি কিন্তু আবেদকেও নাস্তাটা খাইয়ে দিয়েছিলাম। তারপর আমরা সবাই একসাথে নাস্তাটা করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে কি রান্না বান্না করব তার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন পাখায় করে চলে গেলাম রান্নাটা বসানোর জন্য। আজ তেমন কিছু রান্না করব না, শুধু সিম, টমেটো, আলু দিয়ে মাছের তরকারি রান্না করব। তার পাশাপাশি আমাদের জমিন থেকে বাবা অনেকগুলা কুমড়া শাক নিয়ে এসেছে। বাবা কিন্তু আমাদের জমিনেও অনেক কিছুই লাগিয়েছিল, শসা, লাউ শাক, লাল শাক, কুমড়া শাক, আরও অনেক কিছু লাগানো হয়েছে আমাদের জমিন থেকে, মানে আমাদের বাসার জন্য লাগানো হয়েছে যাতে সেখান থেকে নিয়ে এসে খাওয়া যায়। কারণ তরকারির দাম যেই বেড়েছে, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তরকারি এত দাম দিয়ে কেনার মতন খাওয়ার কিন্তু সামর্থ্য নেই বা কেউ থাকে না। তরকারির দাম কিন্তু প্রায় অনেকই বেড়ে গেছে। এজন্য বাবা চেষ্টা করে কিছু শাকসবজি খেতে বা জমিতে লাগানোর জন্য যাতে সেখান থেকে নিয়ে এসে খাওয়া যায়। যাই হোক, সেখান থেকে বাবা আজ অনেকগুলো কুমড়া শাক নিয়ে এসেছিল। কুমড়া শাক দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। চিংড়ি মাছ হলে ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ ছিল না, এই জন্য শুধু মাছ দিয়ে কুমড়া শাকটা রান্না করা হবে। তার জন্য কিন্তু প্রথমে আমি মাছের তরকারিটা রান্না করে নিয়েছি, এখন মা এই শাকটা রান্না করবে। তেল ছাড়া এই শাকটা রান্না করা হয়ে থাকে। এই শাকটা খেতে আসলে কিন্তু অনেক বেশি মজা হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এইভাবে রান্না করলে। প্রথমে একটা পাত্রতে 2 টুকরো মাছের পিস এবং সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন এর সাথে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো তেলই ব্যবহার করা হয় নাই, তেল ছাড়াই এই তরকারিটা রান্না করা হয়ে থাকে। তেল ছাড়া কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় আর শরীরের জন্য অনেক বেশি ভালো তেল ছাড়া রান্না করে তরকারি খেলে। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে শাকগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন শাকগুলো দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেবে। এটাতে আর কোনো পানি ব্যবহার করা হবে না, এই পানিটা দিয়েই তরকারিটা রান্না করা হয়ে যাবে। এইভাবে রান্না করলে শাকটা খেতে অনেক বেশি মজা হয়। একটু ঝোল রেখেছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই শাকটা খেতে। তারপর রান্নাবান্না শেষ করে গোসল করে নিয়েছি, নামাজ পড়ে তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছি। তারপর আমরা সবাই একসাথে খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো প্রথমে শাক দিয়ে খেয়েছিলাম, সাথে আবার শসা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সবগুলা খাবারই খেতে অনেক বেশি মজা হয়েছিল। শাকটা অনেক বেশি মজা লেগেছে আমার কাছে খেতে, সাথে শুকনো মরিচ, কাঁচা মরিচ হলে আরও অনেক বেশি ভালো হতো খেতে। কিন্তু এভাবে খেতে অনেক বেশি মজা হয়েছিল। অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম। এখন যেহেতু ছোট দিন, কোনো টাইম টেবিলই বের পাওয়া যায় না, কারণ খাওয়া দাওয়া শেষ করতে করতেই পরে দেখি আসরের আজান দিয়ে দিই, তারপর আবার নামাজ পড়ে একটু রেস্ট নেওয়া যায়। এরপরে কিন্তু আবার মাগরিবের আজান দিয়ে দেয়। তারপর বাচ্চাদের একটু পড়তে বসিয়েছিলাম, ওরা বলতেছিল ওদেরকে কিছু নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। তার জন্য ভাবলাম আমি একটু, যেহেতু বাসায় সব ধরনের সবজি আছে, সবজি দিয়ে আজ নুডলস রান্না করে দিই। তার জন্য আমি এখানে সিম, গাজর, আলু, ফুলকপি, তার সাথে টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, সাথে আবার একটু সালাদও কেটে নিয়েছি। নুডলসের সাথে সালাদ খেতে কে পছন্দ করেন? আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে নুডলসের সাথে সালাদ খেতে। যাই হোক, তারপর আমি সব কিছু কেটে নিয়েছি। এখন নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ এবং তেল দিয়ে। নুডলসটা সিদ্ধ করা হয়ে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। এখন নুডলসটা রান্না করার পালা। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর আমি এখানে সব ধরনের সবজিগুলো প্রথমে দিয়ে ভেজে নিব। সবগুলা সবজি প্রথমে আমি ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা যেহেতু নরম, এই জন্য টমেটোটা সবার লাস্টে দিলাম। এখন টমেটোটা দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। সব কিছু ভাজার কাম শেষ হয়ে গেছে। এখন আমি 2টা ডিম ফেটে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে, সেটাকে তেলেতে দিয়ে আমি ছোট ছোট করে নিব, ডিমটাকে মানে ঝুরি করে নেব। ডিমটা ঝুরা করা হয়ে গেলে তারপর সবজির সাথে ডিমটাকে মিশিয়ে দিব। এর সাথে কিন্তু আমি সামান্য আবার লবণও দিয়েছিলাম সবজিতে, যাতে সবজিটা খেতে ভালো লাগে, লবণটা যাতে সবজির ভিতরে যায়, এই জন্য পরিমাণ মতন করে সব লবণ দিয়েছিলাম আমি।
সব কিছু ভালোভাবে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপর নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম, সাথে আমি আবার টমেটো সস দিয়েছিলাম। টমেটো সসটা দিলে একটু কালারটা অনেক বেশি সুন্দর আসে, এজন্য টমেটো সসটা দিয়েছি। এখন আমি সবার শেষে কাঁচামরিচ দিলাম, যেহেতু বাচ্চাদের জন্য নুডলসটা রান্না করছি এজন্য কাঁচামরিচের পরিমাণ কিন্তু একদমই অল্প দিয়েছি, আবার শেষে দিয়েছি যাতে ঝালটা না লাগে। এজন্য কাঁচামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে এখন ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এর সাথে যদি চিংড়ি মাছ বা মাংস দেওয়া হতো তাহলে আরও খেতে অনেক বেশি মজা হতো। যেহেতু আমি শর্টকাটে রান্না করছি বা অল্প সময়ের জন্য রান্না করছি, এজন্য আমি আর চিংড়ি মাছ আর মাংসটা ব্যবহার করলাম না। তারপর এই ডিম দিয়ে আর সবজি দিয়ে আমি নুডলসটা রান্না করে নিলাম একদম শর্টকাটে। এইভাবে কিন্তু আপনারাও চাইলে রান্না করে খেতে পারেন। সবজি দিয়ে নুডলস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর শরীরের জন্য অনেক বেশি ভালো সবজি দিয়ে নুডলস রান্না করলে। সাথে তো ডিম ছিলই, অনেক বেশি মজা হয়েছিল নুডলসটা খেতে। অনেক ঝরঝরা হয়েছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে নুডলসটা খেতে। তারপর কিন্তু আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে, আমি নুডলসটা নামিয়ে রেখেছি। তারপর নামাজ পড়ে তারপর সন্ধ্যার সময় সবাইকে দিলাম খাওয়ার জন্য। তাসপিল আবিদকে দিয়েছি। সুন্দরভাবে প্লেট আমি সাজিয়ে নিয়েছি। প্রথমে নুডলসটা নিলাম, তারপর বলেছিলাম না সাথে সালাদ কেটেছিলাম নুডলসের সাথে। নুডলসের সাথে সালাদ দিয়ে খেতে অনেক বেশি মজা হয়। সাথে আবার বাসায় কোক ছিল, সেখান থেকে আবার কিছু কোকও নিয়েছিলাম। নুডলস আর কোক দিয়ে সন্ধ্যার সময় নাস্তাটা করে নিলাম। খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, অনেক জমে গিয়েছিল। আর নুডলস তো বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তাসপিল আবিদকেও দিলাম, বাসার সবাইকেও দিলাম। সবাই খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে। তাসপিল আবিদ তো অনেক বেশি মজা করে সন্ধ্যার সময় নুডলস আর কোক দিয়ে নাস্তা করে নিল, আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।